আপনার শরীরে শক্তি বেশি, আপনি দুর্বল মানুষকে ধাক্কা দিলেন। আপনার ক্ষমতা বেশি, ক্ষমতার শক্তিতে, ক্ষমতার পাওয়ারে আপনি অন্য ব্যক্তিকে দমিয়ে রাখলেন, তাকে আঘাত করলেন। আমার দল ক্ষমতায় আছে, ওই দলের লোকদেরকে পিটালাম, মিথ্যা মামলা দিয়ে জেলে আবদ্ধ করে রাখলাম, এটা জুলুম। এই 3 নাম্বার জুলুম এমন জুলুম যার শাস্তি সবচেয়ে ভয়ঙ্কর। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ইয়া মুআজ লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। ও মুআজ, যদি তোমাকে শিরিক করতে বলা হয় তুমি কখনোই শিরিক করবে না। যদিও তোমাকে হত্যার ধমকি দেওয়া হয়, যদিও তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়ার ধমকি দেওয়া হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী মুআজকে নসিহত করলেন, কখনোই আল্লাহর সাথে শিরিক করবে না। তোমার মাথায় যদি পিস্তল ধরে বল আল্লাহ 2 জন, বলা যাবে? আমার ভাইয়েরা, যদি পেটে ছুরি ধরে বলা যাবে? হত্যার হুমকি যদি দেয়, গুম করার হুমকি দেয়, মামলা দেয়, কোন মুমিন যার হৃদয়ে ঈমান আছে সে মুমিন কখনোই আল্লাহ তাআলার সাথে শরীক করতে পারবে না, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালান বাঈদা। আল্লাহ তাআলা শিরিক ছাড়া অন্য যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিলেও শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো তার চাইতে পথভ্রষ্ট, তার চাইতে চরম গোমরা অন্য কেউ হতে পারবে না, ঠিক না? ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাম তার প্রিয় পুত্রকে ডেকে বলল, উপদেশ দিতে গিয়ে বলল, ও আমার প্রিয় পুত্র, তুমি আল্লাহর সাথে শরীক করো না। আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় জুলুম। রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। ও নবী, আমি আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি, যে কোরআন আপনার প্রতি আমি পাঠিয়েছি, এই কোরআনটা এজন্য পাঠিয়েছি যাতে কোরআনের মাধ্যমে আপনি মানুষদেরকে অন্ধকার পথ থেকে ফিরিয়ে সবাইকে আলোর পথে নিয়ে আসে। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, আল্লাহ তাআলা মানব জাতিকে এই দুনিয়াতে পাঠিয়েছেন ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য। দুনিয়া থেকে অন্যায়, অবিচার, অপরাধকে বিদূরিত করে এই দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু কোনো সময় মানুষ এগুলি ভুলে গিয়ে সে নিজেই জুলুম আর অন্যায়ের পথে পা বাড়ায়, আছে না নাই? সে অন্যায় করতে শুরু করে, যার কারণে সে আল্লাহ তাআলার গজবে নিপতিত হয়, মানুষের ঘৃণার পাত্রে পরিণত হয় এবং সে নিজের উপরে পরকালের কঠিন আযাবকে অনিবার্য করে ফেলে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য জুলুম, অন্যায়, অত্যাচার ভয়ঙ্কর ধরনের পাপ। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে অন্যায় করার জন্য পাঠাননি, জুলুম করার জন্য পাঠাননি, পাঠিয়েছেন অন্যায় আর জুলুমকে দূর করার জন্য, ঠিক কিনা? তো আজকে এই জুমার গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি আপনাদের সামনে আলোচনা করব জুলুম এবং তার পরিণতি সম্পর্কে। সবাই পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই বিষয়ে সামান্য কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে প্রথমে বুঝতে হবে জুলুম
যে শব্দটা আছে এটার আসল অর্থ কি? আমরা অনেকে মনে করি জুলুম মানে হলো অত্যাচার করা, ঠিক কিনা? জুলুম মানে কি? অত্যাচার, অন্যায়, অবিচার। আসলে জুলুম শব্দের অর্থ হচ্ছে, মূল অর্থ হচ্ছে অন্ধকার। জুলুম শব্দের মূল অর্থ কি? অন্ধকার। আচ্ছা বলেন তো, অন্ধকার এটা কি শান্তির প্রতীক নাকি অশান্তির প্রতীক? অন্ধকার মানে অশান্তি, ঠিক কিনা? যদি কেউ কষ্টে থাকে, দুঃখে থাকে, তখন সে বলে আমার জীবনে অন্ধকার নেমে এসেছে, ঠিক কিনা? খাড়া দুপুরবেলা মনে করেন, মাথার উপরে জলজলে সূর্যটা তার পরিপূর্ণ পাওয়ারে সে আলো দিচ্ছে, আর সে ব্যক্তি বলল কি যে আমার জীবনটা অন্ধকারে নিমজ্জিত। তার কারণ তার জীবনে কি নাই? শান্তি নাই। শান্তি নামের যে বস্তুটা জীবন থেকে হারিয়ে গেছে। তার মানে অন্ধকার হচ্ছে অশান্তির প্রতীক, ঠিক কিনা? আর এই জুলম শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, মানে যেখানেই জুলুম সেখানে অন্ধকার, ঠিক কিনা? যেখানে জুলুম সেখানে কোনো শান্তি আছে আমার ভাইয়েরা? কোনো শান্তি নাই। এজন্য জুলুম শব্দের অর্থ কি? অন্ধকার। আল্লাহ তাআলা এই কোরআনটাকে পাঠিয়েছেন এই অন্ধকারকে দূর করে এই পুরো পৃথিবীটাকে আলোকিত করার জন্য। পড়েন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। ও নবী, আমি আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি, যে কোরআন আপনার প্রতি আমি পাঠিয়েছি, এই কোরআনটা এজন্য পাঠিয়েছি যাতে এই কোরআনের মাধ্যমে আপনি মানুষদেরকে অন্ধকার পথ থেকে ফিরিয়ে সবাইকে আলোর পথে নিয়ে আসে। সুবহানাল্লাহ। সবার জীবনে যে অন্ধকার, এই অন্ধকারকে বিদূরিত করে সবার জীবনে শান্তির আলো আপনি জ্বালিয়ে দেন। সুবহানাল্লাহ। সবাইকে জান্নাতের পথে নিয়ে আসবে, ঠিক কিনা? আলো দেওয়ার জন্য সূর্য আছে না নাই? কিন্তু এরপরও আল্লাহ তাআলা বললেন, সূর্যটা যে আলো দেয় এটাই আসল আলো নয়, আসল আলো দেওয়ার জন্য আমি আল্লাহ কোরআনটা পাঠিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তো এই কোরআন এসেছে জুলুমকে, অন্যায়, অত্যাচারকে এই দুনিয়া থেকে চিরবিদায় করার জন্য, ঠিক কিনা? তো কোরআনের হুকুম বাস্তবায়ন করতে হবে, কোরআনের বিধান এই বাংলার জমিনে কায়েম করতে হবে। তাহলে কোনো অশান্তি থাকবে? কোনো অন্ধকার থাকবে? কোনো কষ্ট থাকবে? এই পুরো বাংলাদেশটা, আমাদের দেশটা আলোয় আলোকিত হয়ে যাবে, শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তার মানে বুঝতে পারলাম জুলুম মানে অন্ধকার। জুলুম মানে কি? অন্ধকার। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে সবচেয়ে অন্ধকার হবে জুলুম। জুলুমের চেয়ে অন্ধকার অন্য কোনো কিছু থাকবে না। যে জুলুম মানুষ করে থাকে, কিয়ামতের দিনে এই জুলুমটাই হবে সবচেয়ে বেশি অন্ধকার। পরে নাউযুবিল্লাহ, জুলুমের চেয়ে অন্ধকার আর কিছুই নাই। কিয়ামতের দিনেও জুলুম অন্ধকারে পরিণত হবে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে দুনিয়াতেও জুলুম অন্ধকার, পরকালেও কিয়ামতের দিনেও এই জুলুম কি থাকবে? অন্ধকার থাকবে। এজন্য জুলুমের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তো আসুন আজকে আমরা জানবো জুলুম কয় ধরনের, ঠিক কিনা? জুলুম কয় ধরনের আছে? যত ধরনের জুলুম আছে প্রত্যেকটা জুলুম থেকে নিজেকে মুক্ত করতে হবে, ঠিক কিনা? জালেমের কাতারে থাকা যাবে? আমার ভাইরা, কেউ কি জালেমের কাতারে থাকতে চায়? আমরা কেউ জালেমের অন্তর্ভুক্ত হতে চাই না। তো আসুন দেখি জুলুম কত ধরনের আছে, আমি তার মধ্যে গণ্য হই কিনা, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, কোরআন এবং হাদিস অ্যানালাইসিস করলে বোঝা যায় জুলুম তিন ধরনের আছে। কত ধরনের? জুলুম প্রধানত তিন ধরনের রয়েছে। কয় ধরনের? তিন ধরনের। প্রথম নাম্বার জুলুম হচ্ছে আল্লাহ তাআলার প্রতি জুলুম। কার প্রতি জুলুম? বান্দা জুলুম করে কার প্রতি? আল্লাহ তাআলার প্রতি। বান্দা আবার আল্লাহর সাথে কি জুলুম করে? আল্লাহর তো অনেক ক্ষমতা, আল্লাহ তাআলার পাওয়ার বিশাল, তার সাথে তো কেউ টিকতে পারে না। তাহলে আল্লাহর সাথে আবার বান্দা কিভাবে জুলুম করে?
না, জুলুম করে। সেটা হলো এইভাবে, আল্লাহ তাআলার সাথে জুলুম করার অর্থ হলো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। পড়েন নাউজুবিল্লাহ। কি করা আমার ভাইয়েরা? আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। আছে না নাই? আছে না? খ্রিস্টানরা কি বলে? আল্লাহ তাআলা কয়জন? ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ তাআলা তিনজন। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর সাথে শরীক করা হলো কিনা? ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। পড়েন নাউজুবিল্লাহ। উযাইর ইবনুল্লাহ, উযাইর হলো আল্লাহ তাআলার ছেলে, সন্তান। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলার সাথে শরীক করা হলো কিনা? কথা বলেন। দুঃখের বিষয় হলো মুসলমানদের মধ্যেও অনেকে আছে যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার জাত এবং সিফাতের মধ্যে অন্য কোন মাখলুককে ঢুকিয়ে দেওয়া, এটাই হচ্ছে শিরক। এটাই কি আমার ভাইয়েরা? শিরক। ইহুদি, খ্রিস্টান, হিন্দু তারা আল্লাহ তাআলার জাতের মধ্যে শরীক করে, কিন্তু আমাদের মধ্যে কিছু নামধারী মুসলমান আছে যারা আল্লাহ তাআলার সিফাতের মধ্যে শরীক করে। পড়ে নাউজুবিল্লাহ। অনেকে মনে করে আল্লাহ তাআলা যেভাবে বান্দার মনের চাওয়া পূর্ণ করতে পারে, মাজারে গিয়ে ওই আল্লাহর ওলির কাছে কেউ যদি চায়, তাহলে ওই ওলিটাও, যে ওলি শত শত বছর আগে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সে ওলিও মনের আশা পূর্ণ করতে পারে। নাউজুবিল্লাহ। এরকম আকীদা আর বিশ্বাস কিছু মানুষের আছে না নাই? কথা বলেন, আছে না? আছে। দেখবেন মাজারে চলে যায়, মাজারে গিয়ে ওই আল্লাহর ওলির কাছে চায় যে বাবা আমাকে সন্তান দেন, আমার মনের আশা পূর্ণ করেন, মাজারে মানত করে। এরকম আছে না নাই? এটাও হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা। আল্লাহ তাআলার সাথে শিরিক করা। পড়েন নাউজুবিল্লাহ। আর আল্লাহ তাআলার সাথে শিরিক করা এটাই হচ্ছে সবচেয়ে বড় জুলুম। পড়েন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিলেন জুলুম অনেক ধরনের আছে, তার মধ্যে সবচাইতে বড় জুলুম হলো ওই জুলুম যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে। আপনারা লুকমান আলাইহিস সালামের নাম শুনেছেন। আল্লাহ তাআলার অনেক বুজুর্গ একজন বান্দা। কেউ কেউ বলেছেন তিনি নবী ছিলেন, আবার কেউ বলেছেন যে না, তিনি নবী ছিলেন না, তবে আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিলেন, নবী ছিলেন না। এই লুকমান আলাইহিস সালামের কথা পবিত্র কোরআনের মধ্যে এসেছে। পড়েন সুবহানাল্লাহ। এবং তার নামে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটি সূরা নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। ওই লুকমান আলাইহিস সালাম অনেক বিজ্ঞ ব্যক্তি ছিলেন, অনেক জ্ঞানী মানুষ ছিলেন। তিনি তার পুত্রকে অনেক সুন্দর সুন্দর উপদেশ দিতেন, ঠিক কিনা? তার মধ্যে একটা উপদেশ ছিল, হে আমার প্রিয় বৎস, তুমি আল্লাহ তাআলার সাথে কখনোই শরীক করবে না, কাউকে শিরক করবে না। লুকমান আলাইহিস সালাম তার পুত্রকে উপদেশ দিয়ে বললেন, ও আমার প্রিয় পুত্র, ও আমার প্রিয় সন্তান, তুমি কখনোই আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। মনে রাখবে আল্লাহ তাআলার সাথে শরীক করা এটা হলো সবচাইতে বড় জুলুম। রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লুকমান আলাইহিস সালাম তার প্রিয় পুত্রকে ডেকে বলল, উপদেশ দিতে গিয়ে বলল, ও আমার প্রিয় পুত্র, তুমি আল্লাহর সাথে শরীক করো না। আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় জুলুম আমার প্রিয় ভাই। তাহলে জুলুমের এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার প্রতি জুলুম করা। কার প্রতি? আল্লাহ তাআলার প্রতি। বান্দা আল্লাহ তাআলার সাথে জুলুম করে। কিভাবে জুলুম করে? আল্লাহর সাথে কাউকে শরীক করে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে কিছু চাওয়া যাবে? কথা বলেন, চাওয়া যাবে নাকি? মাজারে গিয়ে চাওয়া যাবে? হ্যাঁ, মাজারে মান্নত করা যাবে? যাবে না। অনেকে আছে কুসুম্বা মসজিদে গিয়ে মান্নত করে। আছে না নাই? আছে না? কুসুম্বা মসজিদ নাম শুনছেন নাকি? নাম শুনছেন না? আর কোন মসজিদ আছে? আরো এরকম অনেক মসজিদ আছে বাংলাদেশে। বাঘা মসজিদ, আরো অনেক মসজিদ আছে লোকমুখে প্রচলিত। এখানে গিয়ে মান্নত করলে
আল্লাহ তাআলা তাকে দেয়, কবুল করে। তো যে আল্লাহ ওই কুসুম্বা গিয়ে মান্নত করলে মনের আশা পূর্ণ করতে পারে, ওই আল্লাহ আমি যদি রাতের আধারে জায়নামাজ ফেলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে কাঁদি, ওই আল্লাহ কি আমার মনের আশা পূর্ণ করতে পারে না? পারে তো। তাহলে ওই আল্লাহ কি এখানে নাই? ওই আল্লাহ তো এখানেও আছে। তাহলে ওখানে যাওয়ার অর্থ কি? আল্লাহর কাছে চাওয়া নাকি অন্য কারোর কাছে চাওয়া? অনেকে মনে করে যে ওখানে গেলে ওই জায়গার শক্তি আছে, ওই জায়গার কি আছে? পাওয়ার আছে, ওই জায়গার শক্তিতে মনের আশা পূর্ণ হয়ে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। এটাই হলো শিরক। যদি আল্লাহর কাছেই আমি চাই, তাহলে আল্লাহ কি আমার বাড়িতে নাই? আল্লাহ আমার কাছে নাই? আমার প্রিয় ভাইয়েরা, একটু চিন্তা করে দেখেন, একটু খেয়াল করে দেখেন, আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো কেউ, সে নবী হোক, যত বড়ই বুজুর্গ হোক না কেন, সে আমাকে দিতে পারবে, আমার মনের আশা পূর্ণ করতে পারবে, এমন চিন্তা মনে আসলেই এটাই হয়ে যাবে শিরক। পড়েন নাউজুবিল্লাহ। আর আল্লাহ তাআলা শিরকের গুনাহ কখনো ক্ষমা করবে না। শিরক ছাড়া অন্য যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু শিরকের গুনাহ মাফ করবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালান বাঈদা। আল্লাহ তাআলা শিরক ছাড়া অন্য যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিলেও শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, তার চাইতে পথভ্রষ্ট, তার চাইতে চরম গোমরা অন্য কেউ হতে পারবে না, ঠিক না? যে ব্যক্তি শিরক করলো সে সব চাইতে পথভ্রষ্ট, সব চাইতে বড় গোমরা, তার চাইতে বড় পথভ্রষ্ট আর কেউ হতে পারবে না, আর কেউ নাই, চরম পথভ্রষ্ট হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য শিরকের সাথে কোনো সম্পর্ক নাই। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ইয়া মুআজ লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। ও মুআজ, যদি তোমাকে শিরক করতে বলা হয় তুমি কখনোই শিরক করবে না। যদিও তোমাকে হত্যার ধমকি দেওয়া হয়, যদিও তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়ার ধমকি দেওয়া হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী মুআজকে নসিহত করলেন, কখনোই আল্লাহর সাথে শিরক করবে না। তোমার মাথায় যদি পিস্তল ধরে, বল আল্লাহ দুইজন, বলা যাবে? আমার ভাইয়েরা, যদি পেটে ছুরি ধরে, বলা যাবে? হত্যার হুমকি যদি দেয়, গুম করার হুমকি দেয়, মামলা দেয়, কোন মুমিন যার হৃদয়ে ঈমান আছে, সে মুমিন কখনোই আল্লাহ তাআলার সাথে শরীক করতে পারবে না, ঠিক কিনা বলে? শরীক করা যাবে? শরীক করা যাবে না। তাহলে এক নাম্বার জুলুম হলো আল্লাহ তাআলার সাথে কি করা? শরীক করা। আমার প্রিয় ভাইয়েরা, বর্তমানে খুবই সমস্যা। মাজারে গিয়ে বাবা মা খেতে পারে না, কিন্তু মাজারে গরু নিয়ে যায়, এরকম আছে না? না আছে না? মাজারে ছাগল পাঠিয়ে দেয়, এদিকে তার পিতামাতা, বৃদ্ধ পিতামাতা, তাদের পরনের পোশাক নাই, খাবারের কোনো খাদ্য নাই, আর এদিকে বড় বড় গরু কোথায় পাঠায়? বাবার মাজারে পাঠিয়ে দেয়। মনে রাখবেন, পীর মুরিদি এটা সত্য, পীর ধরা যাবে, কিন্তু যেই পীর মাজার কেন্দ্রিক পীরগিরি করে ওই পীর সঠিক পীর না, ওই পীর হলো ভণ্ড পীর। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যেই পীরের সম্পর্ক কার সাথে? মাজারের সাথে। যেই পীর নিজেই নামাজ পড়ে না, যেই পীর নিজেই কোরআন পড়তে জানে না, যেই পীর নিজেই কোরআন হাদিসের কোনো জ্ঞান রাখে না, সেই পীর কখনো কাউকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। দেখবেন অনেক পীর আছে লাল শালু পড়ে থাকে, আছে না? নাই। নামাজ নাই, চুল লম্বা হয়ে গেছে, চুলে জট লেগে গেছে, আছে না? পীর তো নিজেই নামাজ পড়ে না, পীর তো নিজে আলিফ বাতা পড়তে জানে না, তাহলে ওই পীর কিভাবে জান্নাতে নিয়ে যাবে? কথা বলেন ঠিক কিনা? এই ধরনের পীরের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক আছে নাকি? পীর ধরতে হবে এমন পীর যে পীর নিজে নামাজ পড়ে, নিজে কোরআন হাদিসের জ্ঞান রাখে, নিজে সঠিক আমল করে, এবং আমি যদি তার কাছে যাই তাহলে আমাকে সঠিক পরামর্শ দিতে পারবে। পীর মানে হচ্ছে পরামর্শদাতা। পীর মানে কি? পরামর্শদাতা। যে ব্যক্তি দিনের পরামর্শ দেয়, আমল করার পরামর্শ দেয়, তাকে পীর বলা হয়। তাকে কি বলা হয় আমার ভাইয়েরা?
পীর বলা হয়, ঠিক কিনা? তাহলে এই ধরনের ভণ্ড পীরের সাথে কোনো সম্পর্ক আছে আমাদের? সম্পর্ক নাই। পীর যদি ধরতেই হয়, যদি কারো কাছে দিনের সমাধান চাইতে হয়, তাহলে তার কাছে চাইবো যিনি আলেম, যিনি আল্লাহওয়ালা, যিনি বুজুর্গ ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার জুলুম হলো আল্লাহ তাআলার প্রতি জুলুম করা। 2 নাম্বার জুলুম হচ্ছে নিজের প্রতি জুলুম। কার প্রতি জুলুম? নিজের প্রতি। নিজের প্রতি জুলুম করা। নিজে আবার নিজের প্রতি জুলুম কিভাবে করে? গুনাহ করা এর অর্থ হলো নিজেই নিজের প্রতি জুলুম করা। আমার ভাইয়েরা, মানুষ নিজের প্রতি জুলুম করে কিভাবে? গুনাহ করার মাধ্যমে। আচ্ছা বলেন তো, আমি যদি পাপ করি, অন্যায় করি, তাহলে এই ক্ষতিটা কার? হ্যাঁ, অন্য কারো ক্ষতি হবে? কথা বলেন। আচ্ছা, এমন কোন পাপ আছে যে পাপ করলে দুনিয়াতে কোনো ক্ষতি হয় না? আছে নাকি? দেখবেন, খুব খেয়াল করবেন, আল্লাহ তাআলা যে সকল বিষয়গুলোকে পাপ বলেছেন কোরআনে এবং হাদিসে, যেগুলোকে হারাম হিসেবে ঘোষণা করা আছে, প্রত্যেকটা কাজের মধ্যে মানুষের দুনিয়াতেই রয়েছে ক্ষতি, ঠিক কিনা? ক্ষতি আছে না? আপনি যা করবেন ওটাতেই ক্ষতি, ঠিক কিনা? এজন্য পাপ করার অর্থ হলো নিজেই নিজের ক্ষতি করা। এজন্য আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন, ফল খেয়ে তার হুকুমকে অমান্য করলেন, তখন তারা নিজেদের ভুল বুঝতে পেরে দুনিয়াতে এসে যে দোয়াটা করেছিলেন, সেই দোয়াটা কি ছিল? রব্বানা যালামনা, রব্বানা যালামনা। মানে কি? হে আমাদের রব, আমরা জুলুম করেছি আনফুসানা, নিজেরাই নিজেদের উপরে। জুলুম করেছি কে? আমি। কার উপরে? আমার উপরে। সবাই মুখস্থ আছেন এই দোয়াটা? সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম এবং হাওয়া দুজনেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে শুরু করলেন, ওগো আমাদের রব, আমরা নিজেরা নিজেদের প্রতি জুলুম করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, তার মানে নিজেরাই নিজেদের ক্ষতি করেছি। এখন তুমি যদি আমাদেরকে মাফ না করো, আমাদেরকে ক্ষমা না করো, তাহলে আমরা চির ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ঠিক না? মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের শামিল হয়ে যাব। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, ঠিক না? তার মানে জুলুম করা, গুনাহ করা, এর অর্থ হলো নিজেই নিজের প্রতি কি করা? জুলুম করা। তাহলে কোনো পাপ করা যাবে আমার ভাইয়েরা? পাপ করা যাবে? গোপনীয় পাপ, প্রকাশ্যে পাপ, ইচ্ছায় পাপ, অনিচ্ছায় পাপ, কোনো ধরনের পাপ করা যাবে না। পাপ করা মানে হলো নিজেই নিজের ক্ষতি করা। তাহলে বুঝতে পারলাম 2 নাম্বার জুলুম হলো নিজের প্রতি। 3 নাম্বার জুলুম হলো একজন ব্যক্তি, একজন মানুষ অন্যের প্রতি, অন্য মানুষের প্রতি জুলুম আছে না নাই? আপনি অন্যের হক নষ্ট করলেন, এটা জুলুম না? আপনার শরীরে শক্তি বেশি, আপনি দুর্বল মানুষকে ধাক্কা দিলেন, এটা জুলুম না? জুলুম তো। আপনার ক্ষমতা বেশি, ক্ষমতার শক্তিতে, ক্ষমতার পাওয়ারে আপনি অন্য ব্যক্তিকে দমিয়ে রাখলেন, তাকে আঘাত করলেন, এটা জুলুম না? এটাও জুলুম। আমার প্রিয় ভাইয়েরা, এই সবগুলো হচ্ছে কি? জুলুম। আমার দল ক্ষমতায় আছে, এজন্য ওই দলের লোকদেরকে পিটালাম, ঠিক কিনা? তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে আবদ্ধ করে রাখলাম, ঠিক কিনা? এটা জুলুম না? এটা জুলুম কিনা বলেন? এটা জুলুম। এই 3 নাম্বার জুলুম এমন জুলুম যার শাস্তি সবচাইতে ভয়ঙ্কর। যার শাস্তি কি? সবচাইতে ভয়ঙ্কর। তার কারণ 1 নাম্বার জুলুম যে আমি শিরিক করলাম, আল্লাহর সাথে জুলুম করলাম, যদি আল্লাহর কাছে 2 হাত তুলে মাপ চাই, মুহূর্তের মধ্যে আল্লাহ ক্ষমা করে দিবে, ঠিক কিনা? যদিও কোরআনের ওই আয়াতে বলা হয়েছে আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করে না, তার মানে কি শিরকের গুনাহ একদমই ক্ষমা হবে না নাকি? আল্লাহ তাআলার কাছে মাপ চাইলে শিরকের গুনাহও আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। শুধু শিরকের গুনাহ মাফ না হতো, তাহলে কোনো ব্যক্তি মূর্তি পূজা ছেড়ে দিয়ে সে যদি মুসলিম হয়ে যায়, তাহলে কি তার গুনাহ মাফ হতো? মাফ হতো না। অথচ আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়ে। তার মানে শিরকের গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। তবে আল্লাহ তাআলা শিরকের গুনার কঠোরতা এবং ভয়ঙ্করতম অবস্থা বোঝানোর জন্য বলেছেন ক্ষমা হয় না, ঠিক কিনা আমার ভাইয়েরা? 2 নাম্বার, নিজের প্রতি জুলুম করলাম, গুনাহ করলাম,
এটাও যদি আল্লাহর কাছে মাপ চাই তাহলে ক্ষমা হবে কিনা বলেন? ক্ষমা হয়ে যাবে না? গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, নামাজ এক ওয়াক্ত পড়ি নাই, রোজা রাখি নাই, অনেক গুনাহ করেছি, গোপনে অনেক গুনাহ, যে গুনাহ কেউ জানে না, প্রকাশ্যে অনেক গুনাহ করেছি, সারা জীবন গুনায় কাটিয়েছি, যে গুনাহগুলো নিজেই নিজের প্রতি জুলুম। আমি আল্লাহর কাছে মাপ চাইলাম, আল্লাহ আজকে থেকে সব গুনাহ ছেড়ে দিলাম, আজকে থেকে তোমার পথে আসলাম, তুমি মাফ করে দাও। তাহলে আল্লাহ ক্ষমা করবে কিনা বলেন? ক্ষমা করবে না? এটাও মাফ হয়ে যাবে। তবে আপনি যদি অন্য কারো হক নষ্ট করেন, অন্য মানুষের প্রতি জুলুম করেন, তাহলে সে মানুষ যতক্ষণ না আপনাকে মাফ করে ততক্ষণ আল্লাহ তাআলাও মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ক্ষমতার দাপটে, অর্থকড়ির দাপটে যাতে করে আমরা অন্য কারোর উপরে জুলুম না করি, ঠিক কিনা আমার ভাইয়েরা? কারণ অন্যের প্রতি জুলুম করলে এই গুনাহ আল্লাহ তাআলাও মাফ করবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, যারা অন্যের প্রতি জুলুম করে, অবিচার করে, তারা কখনো সফল হতে পারবে না। দুনিয়াতে তাদের কখনো সফলতা আসবে না, তারা দুনিয়ার জীবনে কোনোদিন কোনো কল্যাণ পাবে না যতক্ষণ না ওই ব্যক্তির কাছে এসে ক্ষমা চাইবে। এই গুনাহটা আল্লাহ তাআলা নিজেও মাফ করবে না, ঠিক না আমার ভাইয়েরা? এই গুনাহটা আল্লাহ তাআলা নিজেও মাফ করবে না। মাফ চাইতে হবে কার কাছে? ওই ব্যক্তির কাছে। কার কাছে? ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, জুলুম, অন্যের প্রতি অন্যায়, এটা এমন গুনাহ যে গুনাহটা আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দেয়। শাস্তিটা কোথায় হয়ে থাকে? দুনিয়াতে শাস্তি হয়ে থাকে। হাদিসের মধ্যে এসেছে দুই ধরনের গুনাহ আছে যেই গুনার শাস্তি আল্লাহ তাআলা নগদে দুনিয়াতে দিয়ে থাকে। পড়েন নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, বনি আদমের এমন দুইটা পাপ, যে দুইটা পাপের শাস্তি আল্লাহ তাআলা নগদেই দুনিয়াতেই দিয়ে থাকবেন। মরার আগেই ওই শাস্তি ভোগ না করে সে মৃত্যুবরণ করবে না। এমন দুইটা পাপ আছে যেই দুইটা পাপের শাস্তি ভোগ না করলে কোনো মানুষ মৃত্যুবরণ করবে না। সেই দুইটা পাপ হলো, এক নম্বর পাপ হলো অন্যের প্রতি জুলুম করা, কারো প্রতি অন্যায় করা। দ্বিতীয় নম্বর পাপ হলো আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেওয়া। এক নম্বর অন্যের প্রতি জুলুম করা, দুই নম্বর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আমার প্রিয় ভাইয়েরা, এই দুইটা অন্যায় জঘন্যতম অন্যায়, এমন অন্যায় হাদিসের মধ্যে রাসূল বলেন, এই দুইটা অন্যায়ের শাস্তি যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তির মৃত্যু আসবে না। পড়েন নাউজুবিল্লাহ। দুনিয়াতে শাস্তি পেতে হবে। আপনি আশেপাশে তাকালেই দেখবেন যারা অন্যের প্রতি জুলুম করে, এই শাস্তি, এই প্রায়শ্চিত্ত দুনিয়াতে না করা পর্যন্ত তার মৃত্যু হয় না, ঠিক কিনা? জুলুমের শাস্তি দুনিয়াতে আল্লাহ তাআলা দিয়ে থাকে, ঠিক কিনা? কথা বলেন। ফিরআউন জুলুম করেছিল, তার শাস্তি হয়েছে কিনা বলেন? নমরুদ অন্যের প্রতি জুলুম করেছিল, দুনিয়ার বুকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন। যদি এখনো কেউ জুলুম করে, আল্লাহ তাআলা নগদেই তাকে শাস্তি দিবেন। কথা বলেন, ঠিক কিনা? অতীতেও দিয়েছেন, এখনো আমরা যদি তাকাই তাহলে চাক্ষুষ দেখতে পারবো। এজন্য সাবধান হতে হবে। আর যাই করে না কেন, কারো প্রতি জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না। আমার ক্ষমতা থাকতে পারে, ঠিক কিনা? এই ক্ষমতা এমন বিষয়, আল্লাহ তাআলা এই ক্ষমতাটাকে বদলাতে থাকেন পালাক্রমে। আজকে আমার কাছে, পরের দিনে অন্যজনের কাছে থাকতে পারে, ঠিক কিনা বলে? ক্ষমতা কি একজনের কাছে থাকে? এক দলের কাছেই থাকে? ক্ষমতা, এই দুনিয়ার ক্ষমতা যেভাবে ভালো মানুষরা পায় তদ্রূপভাবে খারাপ মানুষেরাও পায়, ঠিক কিনা? এই দুনিয়ার বুকে দেখবেন কোনো সময় ভালো মানুষের রাজত্ব, কোনো সময় খারাপ মানুষের রাজত্ব। আজকে এই দলের রাজত্ব, কালকে ওই দলের রাজত্ব। ক্ষমতা স্থায়ী নয়, ঠিক কিনা? ক্ষমতা কারোর জন্য স্থায়ী না। এজন্য ক্ষমতা পেয়ে যাতে করে আমরা অন্ধ না হয়ে যাই, অন্ধ হয়ে অন্যদের প্রতি জুলুম করলাম, অত্যাচার করলাম, অবিচার করলাম, এই অন্যায়ের শাস্তি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে না দিবে তার মৃত্যুর খবর আসবে না। কথা বলেন, ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, হাদিসের মধ্যে রাসূল বললেন যে অন্যায়ের শাস্তি তাকে অবশ্যই দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে, দুনিয়াতেই তাকে দেওয়া হবে, এবং কিয়ামতের মধ্যে তো অন্যায়ের শাস্তি আছে। এজন্য হাদিসের মধ্যে রাসূল বলেন, মান যালামা মাজলিমাতান ফিদ দুনিয়া উখিযা মিনহু ইয়াওমাল কিয়ামা। যে ব্যক্তি কারো প্রতি জুলুম করবে,
অন্যায় করবে, অত্যাচার করবে, কিয়ামতের দিনে এই জুলুমের কারণে তাকে পাকড়াও করা হবে। কি করা হবে? তাকে পাকড়াও করা হবে। তা দুনিয়াতে শাস্তি তো হলোই, দুনিয়ার শাস্তি শেষ না, এই জুলুমের জন্য পরকালেও তাকে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। শুধু তাই নাই, হাদিসের মধ্যে রাসূল বলেন, শিংওয়ালা ছাগল, যে ছাগলের শিং নাই ওই ছাগলকে আঘাত করে, শক্তিশালী ছাগল দুর্বল ছাগলকে যদি আঘাত করে, আল্লাহ তাআলা এই অন্যায়ের বিচার যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত জান্নাত জাহান্নামের কোনো ফয়সালা দিবেন না। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে মানুষের তো অন্যায়ের শাস্তি হবেই, জুলুমের বিচার হবেই। শুধু মানুষের জুলুমের বিচারই আল্লাহ করবে না, বরং পশু পাখিদের মধ্যে যারা জুলুম করবে, কারো শক্তি বেশি, দুর্বলটাকে ঢিস দিল, আছে না নাই? কারো শিং আছে আরেকটা শিং নাই, ওই শিংওয়ালাটা ওই ছোটটাকে, শিংবিহীন পশুটাকে ঢিস দিল, তাকে আঘাত করলো। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এই দুর্বলটাকে শিং দিবেন, দুনিয়াতে যার শিং ছিল না। শিং দেওয়ার পরে বলবেন তুই একে ঢিস দে, তো সে তাকে একটা গুতা দেবে, ঢিস দিবে, তারপরে তাদের ফায়সালা হবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে আমি মানুষ, আশরাফুল মাখলুকাত, আমাকে আল্লাহ তাআলা ন্যায় বিচার করার জন্য পাঠিয়েছে, দুনিয়াতে ইনসাফ কায়েম করার জন্য পাঠিয়েছে। আমি যদি কারো প্রতি জুলুম করি আমার বিচার আগে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য জুলুম করা যাবে না আমার প্রিয় ভাইয়েরা। এজন্য রাসূল বললেন, আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিনে জুলুমটা অন্ধকারে রূপ নেবে, অন্ধকার হয়ে যাবে। তাহলে আমরা দেখি জুলুম তিন ধরনের পাইলাম। এক নম্বর জুলুম আল্লাহ তাআলার সাথে শিরিক করা, দুই নম্বর জুলুম গুনাহ করা, তিন নম্বর জুলুম অন্যের প্রতি অবিচার করা। এই তিন শ্রেণীর কোন এক শ্রেণীর মধ্যে আমার নামটা আছে কি নাই একটু চিন্তা করে দেখি আমার ভাইয়েরা, আছে না নাই? হ্যাঁ, তাহলে আমিও জালেম, তাহলে কি আমিও জালেম? আমার প্রিয় ভাইয়েরা, আসুন আমরা আল্লাহ তাআলার শিরিক থেকে দূরে থাকি, শিরকের সাথে কোনো সম্পর্ক আমাদের থাকবে না, এবং গুনাহ মুক্ত জীবন গড়ার চেষ্টা করি, এবং অন্যের প্রতি যে অন্যায় অবিচার করেছি, অতীতে কোনো হক নষ্ট করেছি, এটা আমরা ক্ষমা চেয়ে নেব, মাফ চেয়ে নেব। ঠিক কিনা? ক্ষমা চেয়ে নেব। সে ব্যক্তি যদি ক্ষমা না করে, এই গুনাহ আল্লাহ তাআলা স্বয়ং নিজেও ক্ষমা করবে না। এজন্য অন্যায় করে থাকলে, অবিচার করে থাকলে তার কাছে ক্ষমা চেয়ে আজকে থেকে গুনাহ মুক্ত, শিরক মুক্ত এবং জুলুম মুক্ত যাতে জীবন আমরা করতে পারি, আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দান করো। আমরা পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।